नूरे हक शमा इलाही को बुझा सकता है कौन, जिसका आमी हो खुदा उसको मिटा सकता है कौन। নবীজির বিরুদ্ধে কথা বললে, ওলিদের বিরুদ্ধে কথা বললে, মা বাবার বিরুদ্ধে কথা বললে, নামাজ রোজার বিরুদ্ধে কথা বললে, হজ যাকাতের বিরুদ্ধে কথা বললে, টুপিদারি আসকন জব্বার বিরুদ্ধে কথা বললে আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। এই আমার ভাইরা, আমরা কি কোরআন হাদিস ছাড়া কথা বলি? কথা বলেন, কোরআন হাদিস ছাড়া কথা বলি না। আজকে আমি এই জায়গায় বসে একটা আয়াতকে তেলাওয়াত করেছি, এই আয়াতটার তাফসীর করব। এই আয়াতের তাফসীরের আলোকে আমি প্রমাণ করে দেব দুনিয়ার জমিনে আল্লাহর ওলিরা সাধারণ মানুষ না। আমরা গানও গাইতাম পারি, শানও গাইতাম পারি, তাফসীরও করতে পারি। এটা আপনারা আজকে জেনে নেন। আমি অহংকার করি না, তাকাব্বুরি করি না। মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের ঘরেও লক্ষ লক্ষ টাকার কিতাব আছে, আমি মুজাহিদির ঘরেও লক্ষ লক্ষ টাকার কিতাব আছে, এবং কি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের কাছেও লক্ষ লক্ষ টাকার কিতাব আছে। এক একজন এক এক মাহফিলের মধ্যে প্রধান অতিথি হিসাবে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা তিন বন্ধু একসাথে হয়েছে, আমি জিজ্ঞাসা করি আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। ইয়া আইয়ুহান নাস বলে নাই, হে মানুষেরা বলে সম্বোধন করে নাই। ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আপনারা কি আল্লাহকে দেখছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি আল্লাহকে দেখছেন? দেখেন নাই। পৃথিবীর কোনো মানুষ, কোন সৃষ্টি আল্লাহকে দেখতে পায় না। আমার নবী দেখছে কি দেখছে না? জোরে জোরে বলেন না, দেখছে কি দেখছে না? আমার নবী যে দেখছে তার প্রমাণ আসেনি? প্রমাণ হাদিস শরীফ। নবীজি বলছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি, বলেন না সুবহানাল্লাহ। আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। ঠিক কি না? এই আমার ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হ্যাঁ ঈমানদারেরা, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে হলো আল্লাহর আযাব গজবকে ভয় করো, আল্লাহর গজবকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। এক কথায় আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। ঠিক কিনা বলেন? এরপরে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ ধারণ করো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। যেই ব্যক্তি সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। এই সাদিকিন শব্দ দ্বারা হলো সত্যবাদী। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করি এখানে আলেম আসেনি? আলেম ভাই আসেননি? সাদিকিন শব্দটা এসমে ফাইল, কোন ফাইল? এসমে ফাইল। সাদিকিন জমার সিগা, বলেন না সুবহানাল্লাহ। এসমে ফাইল জমা মুজাক্কার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যত সত্যবাদী আছে সব সত্যবাদীর সঙ্গী হও। ঘোষণা কার? জোরে বলেন কার? আমি বলতে চাই সত্যবাদীদের বলা হয়েছে, আল্লাহ বলছেন সাদিকিনের তাফসীরটা কি লেখছে এটা একটু জানি। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে বলি সুবহানাল্লাহ। এটার উপরে আর কোনো তাফসীর নাই। এটার উপরে এই নীল আসমানের নিচে কিয়ামত পর্যন্ত এই তাফসীরের উপরে আর কোনো তাফসীর হবে না। যেই তাফসীরখানা লিখেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন সর্বপ্রথম মুফাসসির এবং কিতাবের দিক দিয়ে সর্বপ্রথম তাফসীরের কিতাব। সুবহানাল্লাহ। ঠিক কি না? এই কিতাবটা আপনি কোথায় পাবেন? বাংলাদেশে পাইতেন না, লেবানন পাবেন অথবা মিশরে পাবেন। এটা আলাউদ্দিন জিয়াদি সাহেবের কাছে আছে,
আমার কাছে আছে হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি আছে না, তার কাছে আছে। বাবা এই সাদিকিনের তাফসীর লিখতেছে মুফাসসিরিনে কেরাম, সাদিকিন বামানা আউলিয়া আল্লাহ ওয়া শাইখান ওয়া মাযহাবাতান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। পরিষ্কার ভাবে বলা হয়েছে এই সাদিকিন দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ সাদিকিন, হক্কানি পীর মাশায়েখগণ সাদিকিন এবং মাযহাবের চার ইমাম সাদিকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা এই তাফসীর দ্বারা প্রমাণ হলো কি আল্লাহর ওলি কোন সত্যবাদী। ঠিক, যদি আল্লাহর ওলির গুনাহ থাকে ওলি হইতে পারবো না? কথা বুঝিনি আমার, যার গুনাহ থাকে হে ওলি হইতে পারবো? কথা কোন কি ওলি হইতে পারবো? ওলি হইতে পারবে না। আর হক্কানি পীর, হক্কানি পীর যেই ব্যক্তিকে দেখলে আল্লাহ রাসূলের কথা শোনা হয়, যেই ব্যক্তিকে দেখলে নায়েবে রাসূল মনে হয়, ঠিক কি না? শাহ মিরান শাহ আওলাদ রাসূল, ঠিক কথা কোন আর জোরে বলেন না। তো আওলাদ রাসূলের কি গুনাহ থাকতে পারে? কি বলেন, গুনাহ থাকতে পারে? পারে না বাবা। আউলিয়ারাত হাসতে কুদরত আজিলাত, আউলিয়ারাত হাসতে কুদরত আজিলাত, তীরে জুস্তান বাজিগর দন্দাজরাত, করতে খাখত গুবে आओ বরক খাখত গুবে রো, দারগিরো হাজবুদার বাজিরিদার গাহিনী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আমার ভাইরা খুব মনোযোগ, পরিষ্কার ভাবে বলা হইতেছে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওলিকে তোমরা সাধারণ মানুষ মনে করো না। আল্লাহ ওলিদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছেন, এমন পাওয়ার দান করেছেন, আল্লাহর ওলিদেরকে এমন শক্তি দান করেছেন। একজন মানুষ যদি একটা শিকারের দিকে তীর মারে, অথবা একজন মানুষে যদি আরেকজন মানুষের দিকে তীর মারে, এই তীরটা ফিরানোর মতো ক্ষমতা থাকে না, ঠিক কিনা বলেন? এই তীরটা ফিরানোর মতো ক্ষমতা থাকে না। কিন্তু আল্লাহর ওলিদের এমন ক্ষমতা, এমন পাওয়ার আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের ক্ষমতা বলে আল্লাহর ওলিগণ এই চলন্ত তীরটাকে ফিরাইয়া দেওয়ার শক্তি রাখে। কথা বলেন ঠিক কিনা? বাজান আমি জিজ্ঞেস করি, সূর্য উদয় আর সূর্য অস্তমিত জায়গা যে এতটুকু রাস্তা, এটা কি দুনিয়ার জমিনে কেউ মাপতে পারছে? বাবা মাপতে পারছে? এটা মাপার মতো যোগ্যতা কারো নাই। বাদশাহ যুলকারনাইন যখন দুনিয়ার জমিনে ছিলেন, আল্লাহ পাক তিনার মাধ্যমে তাম পৃথিবীটা সূর্য উদয় থেকে অস্তমিত জায়গাটা 2 বার ভ্রমণ করাইছিলেন। কয়বার? বাদশাহ যুলকারনাইন, ইংরেজিতে বলা হয় আলেকজান্ডার, বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় গ্রামের ভাষায়, গ্রাম্য ভাষায় ওই যে সাধারণ মানুষেরা বলতো শ্যামদর বাদশাহ, শ্যামদর বাদশাহ আছে কিনা? এটাকে বলা হয়তো বাদশাহ যুলকারনাইন মানে কারনুনের অধিবাসী ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে জাবিরিতে, তাফসীরে সাহাবিতে আছে কারনুনের অধিবাসী থাকার কারণে যুলকারনাইন, আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলতে। বাজান বুঝতে অসুবিধা হচ্ছে? এই বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ পাক একটা মুজিজার ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ায় চড়ে তিনি জীবনে, তিনার হায়াতে জিন্দেগিতে মাত্র 2 বার ভ্রমণ করছেন সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি যে ভ্রমণ করছেন হায়াতে জিন্দেগি, এই হায়াতটা কতটুকু পাইছেন তাফসীরে আসছে, মাওলুদে আরুসেও আসছে পরিষ্কার ভাবে। তিনার হায়াতের বিষয়টা আমরা কিতাব খুলে দেখলাম, তিনি হায়াত পাইছিলেন মাত্র 1600 বছর। সুবহানাল্লাহ। আর আসতে কোন না সুবহানাল্লাহ। মাত্র কত বছর? 1600 বছর। মনে হয় আমরা বাপ দাদার বয়স না?
1600 বছর কয়জনের বয়স জোড়া দিলে 1600 বছর হইব? আল্লাহু আকবার কাবীরা। 1600 বছর হায়াত দিয়েছে আল্লাহ পাক। তিনি আমার নবীর যুগের আগে ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? তিনি আমার নবীর যুগের আগে ছিলেন, কারণ নবীজির যুগ তো ছিল মাত্র 1450 কি 1500 বছর, আর তিনি তো 1600 বছর হায়াতই হয়েছে। কথা বলেন, কষ্ট হইতেছে বুঝতে? তো আল্লাহ পাক তিনাকে একটা মুজিজার ঘোড়া দিছিলেন। কি দিছিলেন? কথা বলেন, কি দিছিলেন? আমগো দেশের ঘোড়া আছে, এই ঘোড়া না কিন্তু। আমাদের দেশে যে ঘোড়া আছে, এই ঘোড়ায় চড়া যদি একটা লাভ দেয়, এই ঘোড়াটা প্রয়োজন জুলুম মিলে 10 হাত কি 12 হাত যাবে, ঠিক কি না? কিন্তু বাদশা জুলকারনাইনের ঘোড়াটা এক লাফে 12,000 মাইল যেত। কয় হাজার মাইল? আর জোরে বলেন, কয় হাজার মাইল? তাইলে ঘোড়ায় চড়া বাদশা জুলকারনাইনে সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা 2 বার ভ্রমণ করছে। তো আমি জিজ্ঞাসা করি, বাদশা জুলকারনাইন থেকে আমার নবীর উম্মতের পাওয়ার কম না বেশি? আর জোরে বলেন না, কম না বেশি? বাজানিরা আমার মুখের কথা নাই, দলিলটা দিচ্ছি। কিতাবের নাম বাহাজাতুল আসরার, লিখেছেন গাউসে পাক নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কিতাব লিখছেন গাউসে পাক নিজে, বুনিয়াতুত তালিবিন। এই কিতাবটাতেও এই কথাটা তিনি উল্লেখ করেছেন, লাম ইন কাশাবাত আওরাতু মুরিদি বিল আশিকে বিল লাউ ইন কাশাবাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া বিল মাগরিবে লা সাতারতুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদের জিলানী, আমার আব্বার বংশের মানুষ হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আর আমার আম্মার বংশের মানুষ হযরত ইমাম হুসাইনের বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আজকে শাহ মিরান শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি নসবনামাটা দেখতেছি, তিনির বংশনামাটাও, তিনার আব্বার বংশটাও হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এবং আম্মার বংশটাও ইমাম হুসাইনের বংশধর। আইতাছে কি আইতাছে কি নসবের মধ্যে? বাবা যাই কিছু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নসব অনুপাতেই তাদের বিবাহ সম্পর্ক করে। ঠিক, যার বাম পাজরের হাড্ডি দিয়ে যারে সৃষ্টি করা হয়, যার বাম পাজরের হাড্ডি দিয়ে যারে সৃষ্টি করা হয়, তার সাথেই তার বিয়ে হয়। ঠিক, কথা বলেন, আর জোরে বলেন না কেন? হুজুর গাউসে পাক বলেন, লাউ ইন কাশাবাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লা সাতারতুহা। তিনি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমার একজন মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় থাকে, আর আমি আব্দুল কাদের জিলানী যদি সূর্য অস্তের জায়গায় থাকি, সূর্য উদয়ের মুরিদের পরনের কাপড়টা যদি খুললা তার সতরটা নষ্ট হয়ে যায়, তিনি বলতেছেন লা সাতারতুহা, লামদা লামে তাকি লা সাতারতুহা। তিনি বলতেছেন নিঃসন্দেহে, নিঃসন্দেহে আল্লাহ আমাকে এই ক্ষমতা দান করেছে, ওয়াস্তের জায়গায় থাইকা উদয়ের মুরিদের পরনের লঙ্গিটা পরাই দিয়া তার সতরটা ঢাইকা দিতে পারি। আজকে ওলিদেরকে বলে মারা গেছে, নাউজুবিল্লাহ। কই তো মরার পর আর কোনো পাওয়ার টাওয়ার নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ। শুধু এলেম কি শরীয়তের এলেম, আর কোনো এলেম নাই? কথা বলেন, আর কোনো এলেম নাই? এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। ঠিক, কয়টা? 60টা। জোরে কোন না, কয়টা? 60টা। তো আপনি শুধু এলমে শরীয়ত মানলেন, তরিকতকে মানলেন না, তরিকতের এলেম অর্জন করলেন না। আমি বলতে চাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন মাযহাবের ইমাম, যিনি একজন মাযহাবের ইমাম, তিনি বর্ণনা করতেছেন স্পষ্টভাবে, যেই ব্যক্তি শুধু শরীয়তের এলেম অর্জন করেছে, তরিকতের এলেম অর্জন করে নাই, সে হলো ফাসিক। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে লিখতেছেন, আর যে ব্যক্তি শুধু
তরিকতের ইলম অর্জন করেছে, শরীয়তের ইলম অর্জন করে নাই, এই ব্যক্তিটা হলো জিন্দিক। জিন্দিক মানে হলো নাস্তিক। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে আবার তিনি লিখতেছেন যে ব্যক্তি ইলমে শরীয়ত অর্জন করেছে, ইলমে তরিকত অর্জন করেছে, অথবা ইলমে মারিফত অর্জন করেছে, এই ব্যক্তিটা হলো কামেলে মুমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। তাহলে বোঝা গেল শরীয়ত মানতে হবে, তরিকত মানতে হবে, হাকিকত মানতে হবে, মারিফত মানতে হবে। তো যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কাছে শরীয়ত ছিল কিনা? ছিল। কিও বাজান ছিল কিনা? শরীয়তের দৃষ্টিতে আল্লাহর ওলিরা নামাজ পড়ছে কিনা? পড়ছে। রোজা রাখছে কিনা? রাখছে। পর্দা করছে কিনা? করছে। করছেনি? সুদ খাইছে মনে হয়, ঘুষ খাইছে মনে হয়, কি কন? অন্যের হক নষ্ট করছে মনে হয়, বিচারে গরমিল করছে, কি বলেন? করছেনি? তাইলে এই সমস্ত কাজ থেকে তারা বিরত ছিল কিনা? জিনা ব্যভিচার করছে, মানে অপরাধমূলক যত কর্ম আছে সব পাপ কাজ থেকে তাদেরকে হেফাজত করেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য তারা ওলি। এই জন্য কি তারা ওলি? তাহলে নামাজ পড়ছে, রোজা রাখছে, পর্দা করছে, শরীয়ত পালন করছে কিনা? এখন তারা তরিকত পালন করছে কিনা? তরিকত মানে হলো পীর মুরিদি করা। তরিকত মানে কি? পীর মুরিদি করা, পীর মুরিদদেরকে শরীয়তের দিক নির্দেশনা দেওয়া, তরিকতের দিক নির্দেশনা দেওয়া। এক কথায় আল্লাহ রাসূল পাওয়ার জন্য যে রাস্তা দেখানো বলা, রাস্তা দেখানো, এটাকে বলা হয়েছে তরিকত। ঠিক কিনা? আর জোরে কোনটা ঠিক না বেঠি? এখন অনেকে আছে ইলমে মারিফত পালন করতে গিয়া মরার ভূত বাচ্চা নিছে। ঠিক আছে না? এমন আছে, মরার ভূত বাচ্চা নিছে। মরার ভূত বুঝেননি? মরার ভূত, মরার ভূত হলো শরীয়তকে উল্লঙ্ঘন করা। কথা বলে না? শরীয়তকে কি করা? উল্লঙ্ঘন করা, অর্থাৎ শরীয়তকে ডিনাই করা, শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কুফর। আসেন বাবাজিরা আমার, সত্যবাদী দ্বারা পাওয়া গেল আল্লাহর ওলি, হক্কানি পীর মাশায়েখ এবং মাযহাবের ইমাম। ঠিক কি না? এখন আসেন আল্লাহ পাক কোরআনে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা কিসের দিকে দৌড়াইতেছো? তোমরা কোন কাজের দিকে দৌড়াইতেছো? তোমরা খালি দোকানের দিকে যাও, তোমরা খালি বাজারের দিকে যাও। আমি আল্লাহ কি বলতে চাচ্ছি তোমরা শুনে নাও। এ দুনিয়ার মানুষ, ইন্না রহমাতাল্লাহি, নিঃসন্দেহে আল্লাহর রহমত, নিঃসন্দেহে আল্লাহর রহমত মওজুদ আছে, ভরপুর আছে। ইন্না রহমাতাল্লাহি মওজুদ আছে করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর যত মুহসিন রয়েছে, আল্লাহর যত মুহসিন বান্দা রয়েছে, সব মুহসিন বান্দাদের কাছে আল্লাহর রহমত বিরাজিত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে বলা হয়েছে আল্লাহর রহমত আছে আল্লাহর মুহসিন বান্দাদের কাছে, ঠিক কিনা বাবা? এখন আপনারা যে হযরতে শাহ সৈয়দ মিরান তান্নুরী, মিরান শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিল জানেন? তিনি ওলি মানেন কিনা আপনারা? তিনাকে
কে কে তিনাকে ওলি মানেন? যদি আপনারা তিনাকে ওলি মান্না থাকেন, আমি ছোট করে বলছি, এই কথার রেকর্ড হচ্ছে, আমার এটা ভিডিও হচ্ছে, এই যে ফাহিম এইচডি মিডিয়া, ফাহিম এইচডি মিডিয়া, এই মিডিয়াতে আপনারা কালকে আগামীকাল বিকালেই পাবেন ওয়াজটা। তিনিকে যদি আপনারা ওলি মান্না থাকেন, তাইলে আমি যে বলছি যে আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহর রহমত আল্লাহর মুহসিনদের কাছে আছে, ঠিক কিনা? এই কারিবুম মিনাল মুহসিনিন, কারিবুম দ্বারা নিকটে, বলেন না সুবহানাল্লাহ। নিকটে মানে হলো একদম নিকটে, কাছে, একদম নিকটে বা কাছে। মিনাল মুহসিনিন অর্থাৎ মুহসিন বান্দা বান্দি যত আছে এবং কিয়ামত পর্যন্ত যত থাকবে তাদের নিকটে। কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক না ঠিক? আসেন, মুহসিনিনের তাফসীর কি করছে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, কিতাবটার নাম হলো তাফসীরে রুহুল বায়ান শরীফ, আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি ওয়াল বুরুজি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসান্নিফের যে কিতাবটা লিখছেন, এই কিতাবটার বয়স আজ থেকে 800 বছর আগে। কতশো বছর আগে? 800 বছর আগে, অর্থাৎ 800 বছর আগে এই কিতাবটা লিখছেন আল্লামা ইসমাইল হাক্কি, যিনি জন্ম হয়েছিল বুরুজ সম্প্রদায়ে। আর যে বুরুজ সম্প্রদায়কে কেন্দ্র করে আল্লাহ পাক সূরা বুরুজ নাযিল করেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি লিখছেন এই কিতাবটাতে, বাবাজি কষ্ট পাইতেছেন? তিনি লিখতেছেন মুহসিনিন বামানা আউলিয়া আল্লাহ ওয়া শাইখান, বলেন না সুবহানাল্লাহ, ওয়া মাযহাবাতান। তিনিও এই কথা উল্লেখ করছেন যে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আল্লাহর রহমত আছে যারা আল্লাহর ওলি, ওই সমস্ত ব্যক্তিদের কাছে আল্লাহর রহমত মওজুদ রয়েছে যারা হক্কানি পীর মাশায়েখ, ওই সমস্ত ব্যক্তিদের কাছে আল্লাহর রহমত আছে যারা মাযহাবের ইমাম। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারে করি, তুমি মোদের পারে করি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি জিজ্ঞাসা করি বাবা, রহমত যদি ওলিদের কাছে মওজুদ থাকে, ঠিক কিনা? মুহসিন বান্দা যদি
মুহসিন বান্দার কাছে যদি রহমত মওজুদ থাকে তাহলে এই মুহসিন দ্বারা আল্লাহর ওলিকে মুফাসসিরিন সাব্যস্ত করছে কি করছে না? করছে। জোরে গণনা করছে কি করছে না? তাহলে আল্লাহর ওলিদের কাছে রহমত আছে কিনা নাই? তাহলে আমি জিজ্ঞাসা করি শাহ মিরান শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কিনা? তাহলে তিনার মাজার শরীফ যদি আমরা জিয়ারত করি রহমত পাওয়ার আশা আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? মিস্টার ইবলিস কইছিল কত দেখি তোমার আল্লাহ কয়জন? হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহিকে সরাসরি এই প্রশ্ন করছে শয়তানে। এই জলালউদ্দিন ভাই দিন, জলালউদ্দিন ভাই নাম নেই? ও আচ্ছা, এই যে কথাটা বলতে চাচ্ছি, আল্লামা ফখরুদ্দিন রাজি যিনি তাফসিরে কবির শরীফ লিখছেন, আড়াই মাইল দূরত্ব ওযু করতেছিলেন, ইন দ্য মিন টাইমে তিনি ওযু করা অবস্থা দেখতেছেন তিনার মুরিদ ফখরুদ্দিন রাজি এত বড় একজন আলেম, তিনাকে শয়তানে গোমরা করে ফেলানোর এমনকি পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে এবং তিনাকে অসত্যবাদী বানানোর চেষ্টা করতেছে। তখন আল্লামা ফখরুদ্দিন রাজির পীর ওইখান থেকে আড়াই মাইল দূরত্ব থেকে তিনি কি করছেন? ওযুর পানিটা এইভাবে চিটকে দিয়ে বলছেন, বাবা ফখরুদ্দিন কিসের দলিল? কোন দলিল নাই, তুমি বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ এক। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিকে পথভ্রষ্ট করার রাস্তা শয়তানেরও। এই জন্য বাবা নূরে হক শামা ইলাহি কো বুঝা सकता है कौन, जिसका आमी हो खुदा उसको मिटा सकता है कौन। बोलना सुभान अल्लाह। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যার ঈমানকে হেফাজত করে তাকে ধ্বংস করার বা তাকে মারার এমনকি তাকে পথভ্রষ্ট করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এবার মুহসিন যদি তারা হয় তাহলে রহমত আছে মুহসিনদের কাছে, ঠিক কি না? এখন রহমতের তাফসীর কি? রাহমাতুন বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি যদি রহমত হয়, এখানে রহমত আসেনি? আসমানে আসেনি? দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, এই জমিনে, দ্বিতীয় জমিনে, তৃতীয় জমিনে, চতুর্থ জমিনে, পঞ্চম জমিনে, ষষ্ঠ জমিনে, সপ্তম জমিনে। শুধু কি এই দিও? হ্যাঁ, 7 আসমান 7 জমিন তাফসীরে জালালাইন আছে, আছে কিনা নাই? কি শুধু কি 7 আসমান আর 7 জমিন নয়? হ্যাঁ, এখন আলমের ওয়াজ যদি শুরু করি, ওয়াজ আলমের ওয়াজ, আলম বুঝেননি? জগৎ, আলম মানে কি? জগৎ। আলমের বহুবচন হলো আলামিন, অর্থাৎ অনেকগুলো জগৎ। এই অনেকগুলো জগতের আলোকে আমি তাফসীরে জালালাইনে বললাম 80,000 আলম। কত হাজার? 80,000 আলম। তাফসীরে কবির আছে 80,000 আলমের চেয়ে আরো বেশি আছে। এই ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ জানে না। এই ব্যাপারে কারা কারা জানে? আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আউলিয়াউ আ'লামু বি মুরাদিহি। আনেন তাফসীরে কবির, আমি খুলে দেখাই দেই। এই 80,000 আলম ছাড়া আরো কত আলম আছে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর ওলিগণ জানে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিঃসন্দেহে আমি আল্লাহর রহমত মুহসিনদের কাছে আছে। এই মুহসিন দ্বারা আল্লাহর ওলিকেও বোঝানো হয়েছে, এই মুহসিন দ্বারা হক্কানি পীর মাশায়েখকেও বোঝানো হয়েছে, মুহসিন দ্বারা মাযহাবের ইমামগণকেও বোঝানো হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আসেন, রহমত যদি নবীজি হয় তাইলে রহমত কি শুধু এই
ক্ষণিকের জন্য, রহমত কি ক্ষণিকের জন্য? রহমত ক্ষণিকের জন্য না। আমার নবীজি যখন এই আয়াতের তাফসীর করতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ নবীজির রহমতের দলিল দিতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের আয়াতখানাকে এখানে টেনে আনছেন। আমার নবীজি কোনো तमाम দুনিয়ার জন্য, বিশ্বের জন্য নয়, আলমের বহু বচন রহমত আলামিন। আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করছেন, আনা রব্বুল আলামিন, আমি হলাম সমস্ত আলমের রব। আর আমার হাবিব হলো, আমি যত আলমের রব, আমার বন্ধু কামলিওয়ালা তত আলমের রহমত। ঠিক কিনা বলে? এই তাফসীর যখন নবীজি সাহাবায়ে কেরামের সামনে করতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজির সামনে দাঁড়ায়া বলতেছেন, নবীজি গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছেন আপনি নবী সমস্ত আলমের রহমত, সমস্ত আলমের রহমত যদি আপনি হন, তাইলে নবী গো, বর্তমান যে দুনিয়ার জমিনটাতে আমরা রয়েছে, এই দুনিয়ার জমিনের রহমতকে নবীজি বলতেছেন তোমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রথম আসমানটা দেখা যায়, প্রথম আসমানে সৃষ্টি আছে কিনা নাই? নবীজি বললেন আছে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আসমান আছে কিনা? বলে আরো আছে, 6টা আসমান। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 6টা আসমানে সৃষ্টি আছে কিনা নাই? নবীজি বললেন অবশ্যই আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাও, তাইলে তো 7টা আসমান, এই 7টা আসমানে যে সৃষ্টি আছে, ওই সৃষ্টিগুলোর রহমতকে নবীজি বলতেছেন তোমার নবী। জোরে করুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই যে জমিনটা রয়েছে, জমিনের নিচে আর কোন জমিন আছে কিনা? নবীজি বললেন আরো 6টা জমিন আছে। বলতেছে নবীজি গো, ওই যে 6টা জমিন আছে, ওই 6টা জমিনের মধ্যে রহমতকে নবীজি বলতেছেন তোমার নবী। ইয়া রাসূলুল্লাহ, 7 আসমানেরও আপনার রহমত, 7 জমিনও আপনার রহমত। বিষয়টা বুঝতে পারলাম না। নবীজি বলছেন শুধু 7 আসমান আর 7 জমিন নয়, আল্লাহ পাক অগণিত আলম সৃষ্টি করছেন, ওই সমস্ত আলমের রহমত তোমার নবী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলছেন, নবীজি গো, ও গো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এত আলমের রহমত যদি আপনি একজন নবী হন, এইটা কেমনে আমি বুঝতাম চাই, জানতাম চাই। নবীজি বলছেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, আইয়ুকুম মিসলি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবীকে তোমরা সাধারণ মানুষের মতো মনে করিও না। আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছে? হামজা ইস্তেফহামিয়া প্রশ্ন করছে যে, হে আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার মতো কে আছে? তুমি বলো দেখি। আমি রাসূল জানায়া দে, আমার মতো পৃথিবীর আল্লাহ কাউকে বানায় না। বাবা দিদার চে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের তাফসীরের আলোকে তিনি যদি আওলাদে রাসূল হইয়া থাকেন, তিনি যদি আল্লাহর ওলি হইয়া থাকেন, রহমত পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন আছে কি না? নাই। সবাই ওলিদেরকে জিন্দা জানেন? জিন্দা জানেন? আসেন, আল্লাহ কোরআনে বলেন, কারণ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, এটা সব আলেমরা এটার ওয়াজ করে কিনা? আমি এই আয়াতের ওয়াজ আজকে করলাম না, আমি ডাইরেক্ট বলতে চাচ্ছি ওলিরা যে জিন্দা, এটার তাফসীরের আলোকে বলবো। আল্লাহ পাক নিজে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ
ولكن لا تشعرون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইন্তেকাল হয়ে যায়, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় ইন্তেকাল হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, তাদের সম্পর্কে তোমরা জানো না, বুঝো না, ঠিক কি না? এরপরে বলতেছেন বাবা এই যে আয়াতে কারিমার দ্বারা মুরাদ কে মুরাদ, কোন দল মুরাদ, এই আয়াতে কারিমার দ্বারা কারা কারা? এই আয়াতের তাফসীর খুলে দেখেন। এক নাম্বার তাফসীর, তাফসীরে কানজুল ঈমান ওয়া নূরুল ইরফান। এরপরে আরেকটা আছে তাফসীরে নাঈমি, আরেকটা তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান শরীফ। আল্লামা আহমদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীর খানা লিখেছেন। শুধু তাই নয়, তাফসীরে খাজেন শরীফ পরিষ্কারভাবে আল্লামা ইবনে কাসির, তাফসীরে খাজেন শরীফ আল্লামা, যাই হোক বাবাজিরা আমার, তাফসীরে এই তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে উল্লেখ করেছেন। এইভাবে একটা নয় দুইটা নয়, তাফসীরে বাইজাবি খুলে দেখবেন, তাফসীরে কাশফের মধ্যেও দেখবেন, তাফসীরে জালালাইন শরীফেও দেখবেন। এমনি ভাবে একটা নয় দুইটা নয়, এইটা নয় একটা নয় দুইটা নয়, প্রায় 27 থেকে 28টা তাফসীরের কিতাব দ্বারা প্রমাণ পাবেন বাবাজিরা আমার এই আয়াত দ্বারা কোন কোন দলের মানুষ মুরাদ। এক নাম্বার হলো যারা সাহাবায়ে কেরামরার মধ্যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে এবং নবীগণের মধ্যে যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করছে, নবীগণ, সাহাবীগণ, শহীদগণ এবং কি তাবিগণ, তাবিগণ, এমন কি আউলিয়া কেরামগণ, হক্কানি আল্লাহর ওলিগণ যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে, তাদেরকেও মৃত বলা যাবে না। এমন কি যারা ঈমানদার মুমিন মুসলমান, তাদেরকেও ঈমানদার মুমিন মুসলমান, তাদেরকেও মৃত বলা যাবে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক না বেঠি? তাইলে বাবা আমি জিজ্ঞেস করি হযরত শামসুল হক বিরাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওলি কিনা? জোরে কোন ওলি কিনা? যদি তিনি আওলাদ রাসূলের ওলি হয়ে থাকেন তাইলে তিনিও জিন্দা, তিনিও কি জিন্দা। যদি কোন মুসলমান কবরস্থানের পাশ দিয়া অতিক্রম করে, সে যেন কবরবাসীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো সালাম, এই হলো কি সালাম। আমি জিজ্ঞাসা করি সালাম দেওয়া কি সুন্নাত? জোরে বলেন সুন্নাত। সুন্নাত আদায় করলে 10টা নেক পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলে কয়টা নেক? 90টা। কয়টা? কথা বল না রে, কয়টা? 90টা। জবাব দিলে 10টা। তো এখন আমি জিজ্ঞাসা করি সুন্নাত আদায় করলাম সালাম দিয়ে, ঠিক নি? জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া কি? তো কবরবাসীরা কি ওয়াজিব তরক করে? আমরার মতো এত গাফেল না কবরবাসীরা। আমরা তো সালাম পেলে আসেনি, অনেক সময় সালাম জবাব দিতে আবার মানে উত্তর দিছি আসেনি। আপনার এদিক দেখি এই রোগ আছে কি? কেরে কেরে এরূপ থাকতো কি লিগা? একজন লোকে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? যে ব্যক্তিটা শোনায় আপনাকে সালাম দিলে আপনিও জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম বলেন।
ঠিক কি না? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক না ঠিক? তো সালাম দেওয়া সুন্নাহ, সালামের জবাব দেওয়া ওয়াজিব, ঠিক কি না? আপনি যখন কবরবাসীরে সালাম দিলেন, সঙ্গে সঙ্গে হাদিস শরীফে আসছে নবীজি বলেন কবরবাসীরা তোমার সালামের জবাব দেয়, তোমার জন্য দোয়াও করে। কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? তো এখন আপনি কবরবাসীরে যে সালাম দিবেন, জিন্দা জান্নাত দিবেন না মুর্দা জান্নাত দিবেন? জিন্দা। এই তো ফেস লাগছে। কিও বাবা জিন্দা জান্নাত দিবেন? কিরে তারা জিন্দা না? আরে বাবা, মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যা করতেছে যে তারা রূহানি হালতে কিয়ামত পর্যন্ত জিন্দা। কথা ঠিক কি না? কিয়ামত পর্যন্ত কি জিন্দা? তুমি সালাম দিলে সালাম শুনে সালামের জবাব দেয়, কিন্তু তোমাদের আর তাদের মধ্যে একটা পার্থক্য হলো স্থানদাতারা পরিবর্তন করেছে। তোমরা এখনো দুনিয়াতে রয়েছো, তোমাদেরও পরিবর্তনের সময় খুব নিকটে। কথা ঠিক না বেঠি? বাবা আপনি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছি না। আচ্ছা কোন তো দিকে আপনি বলে আমি আমি আর মরতাম না আইছি, এই কথা তো কইছিল ফেরাবেন না। একটা কর্ম করছে, বাঁশ দিয়া ইয়া বানাইছে, আপনার এই সিঁড়ি বানাইছে, সিঁড়ি অর্থাৎ বাঁশ দিয়া, কি দিয়া? বাঁশ দিয়া বানাইতে অনেক উপরে গেছে। জিজ্ঞাসা করতেছে প্রজারা আপনি এটা বানান কি রে? ধরো একটা খুদা বলে আছে, এটা খুচরা খুদা, এটা মেরালাম, মানে এটা হইলো খুচরা খুদা আর হে হইলো বড় খুদা। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় জালিম আছে, ঠিক কি না? তো প্রজারা বলতেছে তো ঠিক আছে মানলেন, মানলেন, আপনারা তো আমরা মানিও। উপরে উঠছে, উঠে সেরা তীর মারছে। জিবরাইল আলাইহিস সালাম কো আল্লাহ দেখছেন নি তার কারবারটা, তে আপনারে মারনের লাগি তীর মারছে, আপনি খালি অনুমতিটা দেন এই তীরটা তার মাথার তালুদা ঢোকামু, বেদবিনের না ফোন দে দা টাইম না বাইর করে। আল্লাহ কো না, তে তো নাস্তিক, সে কি নাস্তিক এবং কি মুশরিক, সে নিজেকে খোদা দাবি করছে, মুশরিক না? তো একটা কাজ কর, তারে বিশ্বাস দিয়া দে, তার প্রজাদেরকেও বিশ্বাস দিয়া দে, যেটা করার আমি পরে করাম। কথা ঠিক নেই? যেটা আমি করার এটা আমি পরে করাম। কথা বুঝেন নাই? বুঝি? তীরটা মারছে, মাইরা করতেছে আল্লাহ আপনি যে আসল খুদা এটা তো আমি জানি, কারণ আমার যে প্রজা আছে এদের পিঠা রাখতে তোমার বাঁচতেইব। আপনি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিচ্ছেন, আমি তো তাদের সাথে ওয়াদা করেছি আপনারা মাইরালাম। হ্যাঁ আমি তো কিছুক্ষণ পরে বৃষ্টি দিতাম কইছি, আল্লাহ আপনি আমার খাতিরে মহব্বত করে বৃষ্টিটা দিয়ে দিয়ে, আমি যে মানি আপনি যে আল্লাহ। নাউজুবিল্লাহ কর না। আল্লাহ আল্লাহ কো জিবরাইল হে আমারে অন্তরে অন্তরে ডাকতাছে, বৃষ্টি দিতিব মিকরেল জানি কমু, যা করার আমি তারে পরে করতাম, তে নিজেই কইতাছে তুই একটা কাম কর, এই তীরটার মাথায় রক্ত লাগাই, রক্ত লাগাই দিয়ে তার সামনে ফেলাই দে, দেখবি তারও বিশ্বাস হইব, তার প্রজাদেরকেও বিশ্বাস হইব। আমি জিজ্ঞাসা করি এই লীলা খেলাটা কার? জোরে কোন না কার? আল্লাহর লীলা খেলা বুঝার কোন বান্দার সাধ্য নাই। জিবরাইল আলাইহিস সালাম রক্তর লেগা পশুর কাছে যায়, নিষেধ করে মরে যাব, কোন মরে যাব দিতাম না, তাহলে বোঝা গেল সব পশু বাঁচতো চা। এরপরে পাখির কাছে যা, এও দিতে চায় না, সব মানুষের কাছে গেলে তাও দিতে রাজি হলো না। শেষ পর্যন্ত সমুদ্রের মাছের কাছে গেছে। কোন মাছ জানেননি? একটা বেকল মাছ। বেকল মাছ বুঝেননি? বেকল মাছ ওই যে বেহুকটা ফেরার কি মাছটা এই জালের ভিতরে ঢুক, এই সময় কমসে কম নেই, কমসে কম নেই, কমাই দিছে আলহামদুলিল্লাহ। বাবা ভালো হইছে, ভালো হইছে, ভালো হইছে, 15 মিনিট কমাই দিয়েছেন, ভালো হইছে। হ্যাঁ শেষ করে দেব যে কথাটা বলতেছিলাম। এই সমুদ্রের একটা মাছে রাজি হয়েছে, এই মাছটার নাম হলো মেনি মাছ, না জানি সেদ্রি মাছ বলে আপনাদের দিদি। কি মাছ বলে?
মানে এটা জালের ফায়ের ভিতরে ঢুকে বলে খুব বালির মধ্যে ঢুকে যখন দুই সাইড একটু একটু কান কাবারটি আছে আর কি এটা যখন জালটা লাগে ব্যাক কলের মতো আটকে যায় আছে না তখন আত্মীয় শরীরে ফেসকাইয়া ঘুরে থাকে এই জাতীয় মাছটা দিছে রক্ত বলে আমি দিতে পারি একটা শর্ত আছে আমি যদি মারা যাই আমারে মানুষে খাইব না এবং পশু পাখি খাইব না আল্লাহ বলেন জিবরাইল কয়া দে শুধু খাইতো না শুটকি দিয়া পর্যন্ত খাইব কি দিয়া শুটকি দিয়া খাইব বাবা এখন শুটকি আসেনি কিয়ামত পর্যন্ত থাকবো নি এই মৃত মাছ মরা মাছ খাওয়া হালাল করছে কে জোরে করে কে সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন।